হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওভার ওয়ালেট নিয়ে। আসলে ওভার ওয়ালেটের কিন্তু মেইন নেট খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। এটা কিন্তু জুন মাস চলতেছে, হয়তোবা জুন মাসের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। যদিও জুন মাসের মধ্যে না হয় তাহলে কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তবে এই জায়গায় কিছু বিষয় আছে। আসলে এখানে কে কে এয়ারড্রপে এলিজিবল হইতে পারবে এবং কে কে এখান থেকে পেমেন্টটা নিতে পারবে এবং এলিজিবল হওয়ার জন্য আপনাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি কভার করার ট্রাই করব এবং টোটাল বিষয়টা আমি ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু তথ্য মিস করে ফেলবেন। তো কয়েকদিন আগে আমি কিন্তু আপনাদের ওভার ওয়ালেট নিয়ে একটা ভিডিও দিছিলাম, সেখানে কিন্তু সিভিল ডিটেকশন নামে একটা কেওয়াইসির অপশন আসলো এবং সেটা কিন্তু আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে। তবে যারা যারা কমপ্লিট করতে পারে নাই তাদেরও কিন্তু কোনো ধরনের টেনশন নাই, কারণ তারা কিন্তু আরো এখানে সুযোগ পাবে। তো যারা যারা ফ্লিপস্টার এক্সচেঞ্জারের মাধ্যমে সিভিল ডিটেকশনটা কমপ্লিট করছে, তো আপনারা কিভাবে চেক আউট করবেন যে আপনাদের এটা কমপ্লিট হয়েছে কিনা? তো এর জন্য আপনারা ওভার ওয়ালেটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই পাশে দেখতে পারবেন সেটিংস আইকনটা শো করবে, সেটিংস একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন কনগ্রাচুলেশন এলিজিবল ফর এয়ারড্রপ, এই অপশনটা কিন্তু আপনাদের দেখাবে। তো এই জায়গায় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যানেজ লক অ্যাসেট। তো এখানে একটা ক্লিক করবেন, দেন এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকের ব্যালেন্সটা লক হয়ে থাকবে। আমার কিন্তু কোনো ধরনের ব্যালেন্স এখানে লক নাই, আমার কিন্তু টোটাল ব্যালেন্সটা এখানে আনলক অবস্থায় আছে। তো এই জায়গায় যদি আপনাদের কিছু পরিমাণ ব্যালেন্স লক হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সেটা আনলক করবেন? এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেটটা অ্যাক্টিভ রাখতে হবে, আর অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ট্রানজাকশন করতে হবে। 1 লাগারের 4 সপ্তাহ যদি আপনারা কোনো ট্রানজাকশন না করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা ইনঅ্যাক্টিভ বলে গণ্য হয়ে যাবে এবং আপনাদের ব্যালেন্সটা কিন্তু লক হয়ে থাকবে। তো চলুন এখন আমরা এখানে দেখবো যে আসলে কে কে এখানে এলিজিবল হইতে পারবে। তো এই জায়গায় লক্ষ্য করেন তাদের মিডিয়াম পেজে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে, হু ইজ এলিজিবল ফর দ্য এয়ারড্রপ, মানে কে কে এলিজিবল হইতে পারবে এবং কি পরিমাণ কয়েন আপনারা কোথা থেকে পাবেন সেই বিষয়টা ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে মূলত 3টা বিষয়ের কথা তারা উল্লেখ করছে। দেয়ার আর 3 মেইন ওয়েজ টু রিসিভ এন এয়ারড্রপ। এই যে দেখেন, তো এখানকার 1 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মেম্বার হু হ্যাভ ওভার ওয়ালেট পয়েন্ট এন্ড পাস দ্য সিভিল ডিটেকশন, মানে অবশ্যই কিন্তু আপনাদের ওভার ওয়ালেটের পয়েন্টগুলো থাকতে হবে এবং সিভিল ডিটেকশন আপনাদের পাস করতে হবে। তো এটা চেক আউট করার জন্য আপনারা ওভার ওয়ালেটে চলে আসবেন। এখানে আসার পরে নিচে লক্ষ্য করবেন এই জায়গায় যদি আপনাদের পয়েন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে কিছু পরিমাণ হইলেও টোকেন পাবেন। মানে এটা হচ্ছে 1 নম্বরের কথা বলতেছি, প্রত্যেকটা অপশনে কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের টোকেন পাবেন। তো এখানে আপনারা চেক আউট করবেন, এখানে যদি আপনাদের পয়েন্টটা থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গায় অবশ্যই কিছু পরিমাণে টোকেন পাবেন। তবে আরেকটা বিষয় আপনাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে আমি যে আপনাদের বিষয়টা দেখিয়ে দিলাম, সেটিংস অপশনে ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের সিভিল ডিটেকশনটা কমপ্লিট হয়েছে কিনা এটা আপনারা চেক আউট করে নেবেন। তবে এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমাদের তো ফ্লিপস্টারে কেওয়াইসিটা কমপ্লিট হয় নাই, আমরা এখন কি করব? তো এই বিষয়টাও কিন্তু আমি আপনাদের বললাম যে এখানে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু আরেকবার সুযোগ পাবেন। তারা কিন্তু ফ্লিপস্টার এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করছে, বাট পরবর্তীতে তারা কিন্তু আরো নতুন এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করবে এবং সেটার মাধ্যমে আপনারা কিন্তু সিভিল ডিটেকশনটা কমপ্লিট করতে পারবেন। তো এটাই হচ্ছে 1 নম্বরের বিষয়। তো এখন আমরা কথা বলবো 2 নম্বরে আসলে তারা কি বিষয়টার কথা বলছে। তো এখানে আপনারা লক্ষ্য করেন মেম্বার হু পার্টিসিপেট ইন দ্য টেস্টিং ইউজিং ওভারনোট এন্ড মিট দ্য ক্রাইটেরিয়া। তো এই বিষয়টা নিয়েও কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল। তো যারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটা ফলো করে তারা কিন্তু অবশ্যই এই বিষয়টাও কমপ্লিট করে ফেলছে। তো এটাও আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিই। তো এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা স্টেকিং এর অপশন নিয়ে আসা হয়েছে। তো স্টেকিং এ আসলে যে আমরা ব্যালেন্সটা স্টেকিং করছিলাম এটা কিন্তু টেস্ট নেট টোকেন, এটা কিন্তু কোনোভাবে মেইন নেট টোকেন না। তো এই জায়গায় মূলত 2টা বিষয় আছে, একটা হচ্ছে পালম স্টেক আর একটা হচ্ছে হোম স্টেক। তো পালম স্টেকটা এটা মূলত ফোনের মাধ্যমে করতে হবে, মানে যারা যারা মোবাইল ফোন ইউজার আছে তারা কিন্তু এই স্টেকটা করতে পারবে এবং যারা পিসি ইউজার আছে বা ল্যাপটপ ইউজার আছে তারা কিন্তু হোম স্টেকের অপশনটা ইউজ করতে পারবে। তো এটা নিয়ে যেহেতু ভিডিও দেওয়া হয়েছিল, যারা যারা এখানে স্টেকিং করছিলেন এবং নিয়মিত এখানকার রেওয়ার্ডটা ক্লেম করছিলেন এবং নিয়মিত ট্রানজাকশন করছিলেন তাদের কিন্তু এই ক্রাইটেরিয়াটাও পূরণ হয়ে গেছে। তো এটাও যদি আপনাদের পূরণ হয়ে থাকে তাহলে আপনারা এই জায়গায় মানে হোম ইন্টারফেসে আপনারা যদি প্রবেশ করেন এখানে কিন্তু
সেটা বুঝতে পারবেন, কারণ যাদের ওয়ালেটটা অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আপনারা কিন্তু এই জায়গায় দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা লক অবস্থায় দেখাবে। মানে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদের দেখাবে আপনাদের ওয়ালেটটা লক অবস্থায় আছে। তো সেটা যদি আপনাদের দেখায় তাহলে আপনারা কিভাবে সেটা আনলক করবেন সেটারও কিন্তু একটা প্রসেস আছে। অবশ্যই আপনারা অন্য কারো ওয়ালেটে কিছু পরিমাণ ওভার টোকেন ট্রানজাকশন করবেন। মানে আপনার পরিচিত ভাই ব্রাদার কারো যদি ওভার ওয়ালেট থাকে সেখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করে অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে সেন্ড বাটনটা আছে, সেন্ডে একটা ক্লিক করে কিছু পরিমাণ টেস্টনেট ওভার টোকেন ট্রানজাকশন করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা আনলক হয়ে যাবে এবং আপনাদের ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তবে 2 নম্বর যে ক্রাইটেরিয়াটা এখানে সম্ভবত যার যত বেশি ওভার টোকেন আছে টেস্টনেট ওভার টোকেন সে কিন্তু তত বেশি টোকেন এখানে পাওয়ার সম্ভাবনা রাখবে। মানে মেইননেট টোকেনটা কিন্তু সে তত বেশি পাবে, এটা কিন্তু শিওর না। তবে তারা যেহেতু এই প্রসেসগুলো নিয়ে আসে তাহলে কিন্তু এটাই ধারণা করা যাচ্ছে তারা হয়তো বা বেশি টোকেন পাইতে পারে। তো এরপরে 3 নাম্বার যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু কথা বলি। এটা আসলে সবাই কমপ্লিট করতে পারবে না, ইভেন আমি নিজেও কিন্তু এটা কমপ্লিট করে নেই। সেটা হচ্ছে মেম্বার হু আর হোল্ডিং নেইদার এনএফটি। মানে এখানে কিন্তু কিছু পরিমাণে এনএফটি বাই করা গেছিল, তো এই এনএফটি গুলা যারা বাই করছে সেটার উপরে কিন্তু তারা এয়ারড্রপ পাবে। এক কথায় বলতে গেলে উপরের কাজগুলো কমপ্লিট করার পরে এটাও যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বেশি পরিমাণে টোকেন আর্নিং করতে পারবেন। তো অনেকে এখানে বলতে পারে যে এই বিষয়টা নিয়ে আমরা তো আগে কখনো কথা বলিনি। তো এই বিষয়টা নিয়ে কথা না বলার পিছনে কারণ আছে, কেননা এক একটা এনএফটি আপনারা যদি বাই করতে যান তাহলে কিন্তু আপনাদের $50 বা $100 বা $120 এরকম কিন্তু আপনাদের একটা অ্যামাউন্ট লাগবে এক একটা এনএফটি বাই করার জন্য। যার কারণে এটা নিয়ে কিন্তু আমি কোনো ধরনের কথা বলিনি এবং আপনাদের সাজেস্ট করিনি যে আপনারা এখানে এনএফটি কিনে নেবেন। আমি নিজেও কিন্তু এখানে কোনো ধরনের এনএফটি বাই করিনি। আমরা যেহেতু ফ্রিতে এখানে আর্নিং করার জন্য আসছি, সো অবশ্যই কিন্তু আপনারা কেউ ডিপোজিট করে আর্নিং করার ট্রাই করবেন না। ফ্রিতে যেটুকু পাবেন সেটাই নিয়ে কিন্তু আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তবে ভিডিওটা পাবলিশ করার পরে এখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসবে, তবে শেষে যে প্রশ্নটা আসতে পারে সেটা আমি আগে আপনাদের ক্লিয়ার করে দিই। অনেকেই এখানে বলবে যে এই 3টা ক্রাইটেরিয়া যদি আমরা পূরণ না করি তাহলে আমরা এয়ারড্রপে এলিজিবল হইতে পারবো কিনা বা এখান থেকে টোকেনটা আর্নিং করতে পারবো কিনা। তো অবশ্যই এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে টোকেন নিতে পারবেন যদি শুধুমাত্র আপনারা 1 নাম্বার ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারেন। মানে এই জায়গায় যদি আপনাদের পয়েন্ট থাকে এবং সিভিল ডিটেকশনটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলেই কিন্তু আপনারা এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তবে কিছু পরিমাণে কম টোকেন আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তার সাথে আপনারা যদি 1 নাম্বারের সাথে 2 নাম্বার যে ক্রাইটেরিয়া সেটাও যদি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আরো বেশি টোকেন আর্নিং করতে পারবেন। এবং আপনারা যদি 3টাই এখানে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা আরো বেশি টোকেন এখান থেকে আর্নিং করতে পারবেন। তবে আপনাদের কিন্তু বাধ্যতামূলক না যে আপনাদের 3টাই কমপ্লিট করতে হবে। 3টার মধ্যে আপনারা একটা কমপ্লিট করলেও কিন্তু এখান থেকে টোকেনটা নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি রেফার করে থাকেন, রেফারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে কিছু পরিমাণ ফ্রেন্ডস কার্ড রিসিভ করতে পারছেন। তো এই কার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এয়ারড্রপ পাবেন। তবে এখানে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে আপনারা যাকে রেফার করছেন অবশ্যই কিন্তু তাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যদি তারা কেওয়াইসি কমপ্লিট না করে তাহলে কিন্তু আপনারা কোনোভাবে তাদের রেওয়ার্ডটা পাবেন না। যেমন পাই নেটওয়ার্কে আপনাদের ফ্রেন্ডস গুলো বা রেফারেল গুলো যদি কেওয়াইসি কমপ্লিট না করে তাহলে কিন্তু তাদের থেকে পাওয়ার রেওয়ার্ডটা কোনোভাবে আপনারা আনলক করতে পারবেন না। ঠিক তেমনি এখানেও আপনাদের ফ্রেন্ড গুলো যদি কেওয়াইসি কমপ্লিট না করে তাহলে কিন্তু সেখান থেকে আপনারা কোনোভাবে কমিশনটা নিতে পারবেন না। তো সর্বশেষ আরেকটা কথা বলে দিই, আপনাদের অ্যাকাউন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে বা এখানে যদি লগ অপশনটা দেখায় তাহলে কিন্তু মাস্ট বি আপনারা এখানে ট্রানজাকশন করবেন। ট্রানজাকশন করলে কিন্তু সাথে সাথে আপনাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আনলক হয়ে যাবে। আর আপনাদের পরিচিত যদি কেউ না থাকে, মানে কার অ্যাকাউন্টে আপনারা ট্রানজাকশনটা করবেন এরকম কেউ যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে জাস্ট একটা ক্লিক করে আপনারা টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে এই যে উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু 3 ডট বাটনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনারা এখানে সার্চ অপশনে একটা ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন ওভার ওয়ালেট দিয়ে। ওভার ওয়ালেট দিয়ে সার্চ করার পরে এখানে কিন্তু আপনাদের 50টা পোস্ট চলে আসবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, অবশ্যই এখানে দেখতে পারবেন একটা অ্যারো চিহ্ন শো করবে। এই অ্যারো চিহ্নটাতে জাস্ট আপনারা এইভাবে কয়েকবার ক্লিক করবেন। তো এখানে লক্ষ্য করবেন 14 নাম্বার যে পোস্ট আছে এখানে কিন্তু আমি অ্যাড্রেস গুলো দিয়ে রাখছি। এখানে কিন্তু 2টা অ্যাড্রেস দেওয়া আছে। তো এই অ্যাড্রেস গুলাতে কিন্তু আপনারা ইজিলি ট্রানজাকশন করতে পারেন। জাস্ট আপনারা অ্যাড্রেসের উপরে একটা টাচ করবেন, টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে এবং সেটাতে কিছু পরিমাণে ওভার টোকেন আপনারা সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনারা ইজিলি অ্যাক্টিভ হয়ে যাইতে পারবেন। তো ফ্রেন্ডস, আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।